আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান, সহকারী অধ্যাপক পিডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পিডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। আজকে কথা বলবো শিশুদের একটি রোগ ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন নিয়ে। ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন রোগটা কি? এই রোগের চিকিৎসা সেবা এবং এই রোগের জন্য আপনি কোন ডাক্তারের কাছে আপনার শিশুকে নিয়ে যাবেন সেটা নিয়ে আলোচনা করব। ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন হলো শিশুদের ব্রেনের একটি জন্মগত রোগ। ব্রেনের এই জন্মগত রোগের কারণে শিশুদের ব্রেনের পিছনের একটি অংশ তৈরি হয় না। পিছনের একটি অংশ তৈরি না হওয়ার কারণে বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি হয়। অথবা এই পিছনের অংশ যেমন তৈরি হয় না, সাথে, সাথে অন্যান্য কিছু অংশ ব্রেনের তৈরি নাও হতে পারে এবং শিশুদের ব্রেনের ভেতরে যে পানি আছে, পানি চলাচলের পথও অনেক সময় বন্ধ করে দিয়ে হার্ডিকেফালাস রোগের তৈরি করতে পারে। সুতরাং ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশনে অনেক সময় হার্ডিকেফালাস রোগের তৈরি হয়ে থাকে। ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন রোগের যদি কোনো উপসর্গ না থাকে, সাধারণত অপারেশন করা হয় না। যদি উপসর্গ থাকে, সাধারণত অপারেশনের মাধ্যমে এই রোগের চিকিৎসা করা হয়ে থাকে। সাধারণত ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন যদি হয়, বাচ্চার বাবা-মারা তো বুঝবে না তার বাচ্চার ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন হয়েছে। বাচ্চার কি লক্ষণ থাকতে পারে? সাধারণত দেখা যাচ্ছে ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশনে বাচ্চার হাইড্রোকেফালাসের যেসব লক্ষণগুলো থাকে সেগুলাই ইউজুয়ালি দেখা যায়। বাচ্চার মাথা হঠাৎ বড় হয়ে যাচ্ছে, বাচ্চার চোখ নিচের দিক নেমে যাচ্ছে, বমি করছে, অনেক অস্থির হয়ে যাচ্ছে, খিঁচুনি আসতে পারে। সাথে অন্যান্য বিভিন্ন ধরনের উপসর্গও থাকতে পারে। বাচ্চাদের যদি ব্রেনের কোনো অংশের মিসিং থাকে, কোনো অংশ যদি তৈরি না হয়, ব্রেনের পিছনের অংশ যেমন তৈরি হয় না, ব্রেনের উপরের দিকেও কিছু অংশ অনেক সময় তৈরি হয় না। সেসব কারণে অনেক সময় বিভিন্ন ধরনের উপসর্গ হতে পারে। বাচ্চা মেন্টালি রিটায়ার্ড থাকতে পারে, মানসিকভাবে বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে। আরো বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে। এসব বাচ্চা যেহেতু জন্মগত রোগ, সাথে, সাথে অন্যান্য জন্মগত রোগ নিয়ে আমাদের কাছে আসতে পারে। সুতরাং ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন যেহেতু ব্রেনের রোগ, সুতরাং আপনি আপনার শিশুকে একজন ব্রেন বিশেষজ্ঞকে দেখাবেন এবং এই রোগের চিকিৎসা যেহেতু লক্ষণ থাকলে অপারেশন, সুতরাং আপনার শিশুকে একজন যে ব্রেনের অপারেশন করে থাকে সেই ডাক্তারের দেখানো উচিত। এখন ব্রেনের অপারেশন করে কোন ডক্টর? ব্রেনের অপারেশন সাধারণত করে একজন শিশু নিউরোসার্জন বা পেডিয়াট্রিক নিউরোসার্জন। সুতরাং আপনার বাচ্চার যখন ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন রোগ হবে এবং লক্ষণ প্রকাশ পাবে, আপনার বাচ্চাকে দ্রুত একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসা উচিত। কারণ পেডিয়াট্রিক নিউরোসার্জন এই বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী। ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশনের চিকিৎসা পদ্ধতি অন্য হার্ডিকেফালাসের থেকে কিছুটা ভিন্ন। যদিও এই রোগে হার্ডিকেফালাস হয়, এতে হার্ডিকেফালাস মাথার উপরের পোরশনেও থাকে, নিচের পোরশনেও থাকে বা সুপ্রাটেন্টোরাল, ইনফ্রাটেন্টোরাল আমাদের ডাক্তারি পরিভাষায় যদি বলি, ২ দিকে পানি থাকে, উপরে নিচে পানি থাকে। সুতরাং এই ২ দিকে পানি থাকার কারণে এখানে স্পেশাল এক ধরনের শান্ট দেয়া হয়, সেটাকে বলে ওয়াই শান্ট। সাধারণ ওয়াই শান্ট বিষয়ে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনই দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এই বিষয়ে উনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। সুতরাং আপনার বাচ্চার যদি কোনো কারণে ধরা পড়ে অথবা রিপোর্টে কোথাও লেখা দেখেন ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন, কালক্ষেপণ না করে আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে দেখান। কারণ উনি এ বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এই বিষয়ে উনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন রোগের সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা।